হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কম তেল মশলা দিয়ে চিকেন কারি রেসিপি। চলুন প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে হাফ কিলো মতন চিকেন, আর রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রসুন ছুলে নিয়েছি, আর রয়েছে টমেটো কুচি, আর এখানে দুটো বড় আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে গোটা জিরে, দুটো তেজপাতা, আর এখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে রয়েছে নুন, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে আদা, লঙ্কা আর কাঁচা জিরে বেটে নিয়েছি, আর এখানে সর্ষের তেল রয়েছে, আর সামান্য একটু চিনি। এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেব, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দু তিনটে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আদা, লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে এটা মশলাটা ভালো করে কষতে হবে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দেব। তারপর মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো। এখন এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি।
এবার চিকেনটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু চিনি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার সবকিছু ভালো করে মিক্স করে কষে নেব। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। এখানে চিকেন, আলু সবকিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবশেষে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে নামিয়ে নেব। আমার চিকেন কারি রেডি হয়ে গিয়েছে। এটা একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।